গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো রিসেপশান। সবাই কিন্তু কম বেশি রেডি হয়ে গেছি। আজকে কিন্তু বিয়েবাড়ির মতো সবাই আলাদা আলাদা যাব না, সবাই কিন্তু একসঙ্গে যাব। তো আর যাদের রেডি হতে বাকি আছে তারা রেডি হয়ে গেলে একেবারেই বেরাবো। বলতে বলতে কিন্তু সবাই গাড়িতে উঠে পড়েছি, আর একটা বাস বুকিং করা হয়েছে, ওই বাসের মধ্যেই সবাই যাচ্ছি। সবার জন্য বসার মতো সিট নেই, এই বেশি না 3-4 জনের মতো সিট নেই, তাও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর এখান থেকে রিসেপশান হলটা কিন্তু বেশি দূরে না, 10 মিনিট মতো টাইম লাগবে গাড়িতে। তো এই যে বলতে বলতে রিসেপশান হলেও চলে এসেছি। এটা হচ্ছে সামনেটা বিশাল বড় একটা হোটেল। তো চলো হোটেলের ভেতরটাও কেমনভাবে সাজানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। রিসেপশান হলের যে ভেতরেরটা পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছিল, আর এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের ফুল না, সব কটা ফুল কিন্তু অরিজিনাল ছিল। কারণ ফুলগুলো হাতে নিয়ে পরে দেখেছি যে প্লাস্টিক ছিল না অরিজিনাল ছিল। কম বেশি অনেকেই কিন্তু চলে এসছে, আর আমরা যখন আসি ওই 8টা সাড়ে 8টার দিকে মতো এসছি। এসেই আমি আগে দেখছি তত্ত্বগুলো, কারণ এই যে তত্ত্বগুলো দেখছো সবাই হেল্প করেছে, কিন্তু সবগুলো তত্ত্ব কিন্তু সাজিয়েছি আমি। আর তত্ত্বগুলো আগেই চলে এসছে, আমরা পরে এসছি। আমাদের গ্রামের দিকে যেটা হয় যে বউ ভাতের দিন তত্ত্ব যা থাকে সবগুলোই মেয়ের বাড়ি থেকে এক একজন করে যাবে, আর একটা একটা করে তত্ত্ব সবার হাতে থাকবে। তো এখানে কিন্তু এরকম হয় না, আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল ওই 5টা সাড়ে 5টার দিকে মতো বিকেলবেলা। তো তত্ত্ব ওই গাড়িতেই চলে এসেছিলো, তারপরে ওরা এই যেখানে রিসেপশানটা হচ্ছে সেইখানটায় সাজিয়ে গুছিয়ে রেখেছে। রিসেপশান হলের ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো, মানে বাইরটা যতটা না সুন্দর তার তুলনায় ভেতরটা আরও বেশি সুন্দর। আর প্রত্যেকটা টেবিলে অরিজিনাল ফুল দিয়েই সাজানো আছে। চলো অনেক বকা হলো, এবারে কিছু খাওয়া যাক। তো অনেকক্ষণ আগেই এসছি, এসে একটু গলাটা শোকানোর জন্য সেই কারণে নিয়ে নিলাম একটা লিচু ড্রিঙ্ক। আর এখন তো যেহেতু লিচুর সময় না, এটা খাওয়ার পর লিচুর কথা মনে হয়ে পড়লো। যাই হোক, আর এদিকটায় বর কনে মিলে স্টেজে দাঁড়িয়ে আর তার পরিবারের সবাই মিলে ফটোশ্যুট করছিল। না, শুধু পরিবারের সবাই বললে হবে না, মানে যেই যাচ্ছে সেই কিন্তু ফটো তুলছে। আর আমরাও যে গেছি আমরাও কিন্তু অনেক ফটো তুলেছি। আর ওদিকটায় ডিজে চলছে, যে নাচতে ইচ্ছা সে নাচবে। আর এদিকটায় যে ওপরটাই দেখছো দোতলাটায়, ওখানটায় হচ্ছে ককটেল পার্টি। এই যে দোতলায় চলে এসেছি, এই ওপরটায় ককটেল পার্টি হচ্ছে, সবাই মিলে যাদের খাওয়ার ইচ্ছা তারা এখানেই চলে এসে খাচ্ছে। এদিকটাও ভালো বেশ সুন্দরভাবে সাজিয়েছে। স্ন্যাক্সে প্রথমেই খেলাম কর্ন ফ্রাই, যেটা আমি আর আমার বর দুজনেই খেলাম। জাস্ট ফাটাফাটি খেতে ছিল, যেমন গরম আর তেমনই মুচমুচে। গেছিলাম ওয়াশরুমে, তো ওয়াশরুমটা এতটাই সুন্দর যে একটা পুরো রুমের মতো, আর চারিদিকটাই পুরো বড় বড় দেয়াল আয়নায় দেয়া ছিল। তো এসছি যখন একটুখানি ওয়াশরুমে ভিডিওটাও শেয়ার করি। এসে দেখছি রিমুর আর রিমুর বরের নাচ চলছে। তো ওরা কি গানের উপরে নাচছে সেটা দেখো। এর আগেও অনেকগুলো ভিডিও, সেগুলো আমার বানানো হয়নি, কারণ সেই সময় আমি ভিডিওগুলো দেখছিলাম। আসলে ওদের যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে,
তো প্রথম থেকে কিভাবে ওদের লাভ ম্যারেজটা শুরু হয়েছে সেটার একটা ভিডিও দেখিয়েছিল, কিন্তু সেটার ভিডিওটা আমার বানানো হয়নি, এই কারণে সেটা শেয়ার করতে পারলাম না। তাছাড়া রিমুকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর তার সঙ্গে ওদের বন্ধু বান্ধবরা সবাই মিলে দেখাচ্ছে যে কেমনভাবে ডান্স করতে হবে কিভাবে। তো তবে শুধু যে ওরা নাচছিল না, তার সঙ্গে সবাই নাচছিল। তবে এখন যেহেতু মানে ওই যে বললাম ওদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, ওই যে আগের ভিডিওটা চালিয়েছিল, তো সেই কারণের জন্য ওরা এখন নাচছে। তো ওদের নাচ দেখে রিমুর মানে কয়েকজন বন্ধু তো মাসি আর মেসোকেও ধরে নিয়ে এলো যে ওদের সঙ্গে নাচার জন্য। আর এমনিতে আরও একটা জিনিস কি, মেসো তো নাচতে সবসময়ই খুব পছন্দ করে, আর মেসোকে যে কোনো গানের উপরেই নাচতে দিলে মেসো খুব ভালোই নাচে। তো এদিকটায় মাসি মেসো আর সেদিকটায় রিমু আর রিমুর বর দুজনে মিলেই নাচতে আরম্ভ করে দিয়েছে। এমনিতে তো একটা কথা বলতে ভুলে গেলাম, তো বিয়ের দিন যেহেতু মানে মেয়ে দান করছিল, সেই কারণের জন্য মেসোকে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বসিয়ে রেখেছিল, সেইভাবে ফটোও তুলতে পারেনি, নাচতেও পারেনি। তো মেসো সেটাই বলছিল যে আমার ফটোও তোলা হয়নি, নাচাও হয়নি, তাই জন্য আজকে রিসেপশানে যখন থেকে এসছে, যখন থেকেই ডিজে চলছে তখন থেকেই মেসো মানে কখনো আমার সঙ্গে, কখনো মায়ের সঙ্গে, কখনো মাসির সঙ্গে, যার সঙ্গে পাচ্ছে মোটামুটি নাচছে। বিয়ের দিন যেমন সারা রাত্রের ব্যাপার ছিল, তো আজকে তো তেমন নয়। আজকে এই সন্ধ্যের সময় থেকে পার্টিটা আরম্ভ হয়েছে, তবে সন্ধ্যের সময় থেকে তো আর কেউ আসেনি, ওই এসছে কেউ 7:30, 8টা, 8:30 এরকম টাইমে এসছে। তবে রাত্রি 12টার দিকে মানে পুরো পার্টিটাই শেষ হয়ে যাবে। আর এই যে মানে হোটেলটায় ওপরে রিসেপশান বা আজকে কোনো পার্টি হচ্ছে নাকি জানি না, তবে নিচেরটায় মানে যেখানটায় রিমুদের রিসেপশানটা হচ্ছে, সেখানে রিমুদের যেমন রিসেপশান হচ্ছে, সেখানে আরও একটা জায়গায় কিন্তু আরও একটা রিসেপশান হচ্ছে। আর 12টার সময় যেহেতু পার্টিটা শেষ হয়ে যাবে, সেই কারণে খাওয়া দাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে প্রায় সবাই। আর এখন এমনিতে বলতে গেলে 10:30, 11টা মতো বেজে গেছে। খাবার দাবারই কিন্তু অনেক রকমের মেনুই ছিল, আর প্রত্যেকটা খাবার কিন্তু ইন্ডাকশানের উপরে বসানো ছিল যাতে গরম থাকে। আবার কিছু কিছু খাবার কিন্তু সঙ্গে সঙ্গে বানানো হচ্ছে, যেমন চাউমিন বানানো হচ্ছিল, সেটা আমি দেখেছি, বা পিৎজা, এরকম কিছু কিছু খাবার বানানো হচ্ছে। তো খাবারে অনেক আইটেম ছিল, তো সবগুলোর তেমনভাবে নাম দেওয়া ছিল না, কিছু কিছুগুলোর নাম দেওয়া ছিল, সেই কারণে খাবারের নামগুলো আর বললাম না। স্যালাড ফল টল কিন্তু অনেকগুলোই ছিল, তো আমি ভাবছি ওইগুলো খেলেই তো মানুষের পেট ভরে যাবে, তাহলে এগুলো খাবে কিভাবে। তারপরে এটাও ভাবলাম সবাই তো আর ওই ফল বা স্যালাড খেয়ে থাকবে না, যার যেটা পছন্দ হবে সেটাই খাবে। এত খাবার দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই, কিন্তু আজকে মানে বউ ভাতে মানে আমরা স্ন্যাক্সে অনেক কিছু খাবার কম বেশি খেয়েছি, সেই কারণে তেমনভাবে খিদেও নেই আর তেমনভাবে কোনো কিছু খাওয়াও হয়নি। তবে এই যে 12টার সময় যেহেতু বন্ধ হয়ে যাবে, সেই কারণে যেটাই খাই না কেন খাবারটা খেয়ে নিতে হবে। এই যে এদিকটায় গ্যাসে পাস্তা, নুডলস বা চাউমিন সব কিছুই বানাচ্ছে, তোমাদের তো আগেই বললাম। দেখে মনে হচ্ছে না খাবার যেন যতই দেখাচ্ছি ততই যেন শেষ হচ্ছে না, আসলে খাবার কিন্তু অনেক ছিল, তবে কটা ছিল আমি সেইভাবে হিসাব করিনি, আর বলতেও পারবো না কি খাবার ছিল না ছিল, কারণ আগেই তো বললাম কিছু খাবারের নাম দেওয়া ছিল, তবে সব খাবারের কিন্তু নাম দেওয়া ছিল না, আর সব খাবার আমি নাম জানিও না, তো সেই কারণে নামগুলো আর বললাম না। এদিকটায় বিভিন্ন রকমের বিস্কুট ছিল ওই চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য, আর মিষ্টি অনেক রকমের ছিল, মিষ্টি শুধু না, গাজরের হালুয়াও ছিল বা ক্ষীর মালাই, আর বিভিন্ন রকমের কেকও ছিল, তার সঙ্গে হ্যাঁ কেকের সাথে সাথে পায়েসও ছিল, আর আইসক্রিম তো আছে। এখানে ছিল ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারে 2 রকমের আইসক্রিম, আর তাছাড়াও কুলফি ছিল, ওই 2 রকম না 3 রকমের কুলফি ছিল, তো মোটামুটি অনেক রকমের মিষ্টি কুলফি ছিল। আর সবশেষে ওদিকটায় ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্ক, তো অনেক রকমের ড্রিঙ্ক ছিল, কী কী ড্রিঙ্ক আমি সেটা বলতে পারবো না। এদিকটায় এই যে কম বেশি সবাই কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে,
আর বলতে বলতে অনেকও রাত্রি হয়ে গেছে। এবারে এই যে আমরাও খেতে বসে যাব। একটা টেবিলের মধ্যে আমরা বাড়ির কয়েকজন, মানে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে। আসলে সবাই গল্প করতে করতে একসঙ্গে খাবে বলে কেউ বা দাঁড়িয়ে কেউ বা বসে বসে গল্প করতে করতে খাচ্ছে। আর এদিকটায় আমি সাদা ভাত আর তার সঙ্গে মটন নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ও আর একটা কথা তো বলতে ভুলে গেলাম, এই হোটেলের মধ্যে কিন্তু ড্রোন উড়াচ্ছিল, কিন্তু সেই ভিডিওর স্ক্রিপ্টটা আমার কাছে নেই, সেই কারণের জন্য শেয়ার করতে পারলাম না। খাওয়া দাওয়া শেষের পর অনেকক্ষণ গল্পগুজব হলো। আর বলতে বলতে এখন সবাই কিন্তু কম বেশি চলে গেছে, ওই বাড়ির কয়েকজনই থেকে গেছে। আর এখন কিন্তু রাত্রি 12:30 একটা মতো বাজতে যায়, পার্টি পুরো শেষ। আর লোকজন তো চলেই গেছে এবারে রিমুরা রিমুদের বাড়িতে। আর আমরা যাব একসঙ্গে সবাই মিলে বাসে বাড়ি ফেরার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।